অনেকে আমার ভাইরা আছে, পর্দা আলে মা বোনেরা আছেন, অনেকে ঠিক মতো রমজান মাস পাইয়াও সুযোগে রোজা রাখেন না। কপাল কিন্তু পড়ছে, ঠিক না? আবার এক শ্রেণীর বের হয়েছে টিটকারিও মারে, আমার ঘরে কি ভাত টাত নাই যে আমার রোজা রাখা লাগবে? নাউজুবিল্লাহ কর না। এই রমজান মাসে রোজা ফরজ কি আমি করছি? কোন আলেম করছে? কোন পীর করছে? কে করছে? কেন করছে? আল্লাহ বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন। এই রমজান মাসে রোজার মাধ্যমে তোমাদের ভিতর আল্লাহর ভয় পয়দা হবে। কি পয়দা হবে? আর সবসময় মনে রাখেন, এমন কোন ইবাদত নাই যেই ইবাদতের ব্যাপারে আল্লাহ বলছেন যে নামাজ আমার জন্য, এর যাজা আমি মাওলা নিজে দেব। নামাজের ব্যাপারে বলছে? কথা কয় না। হজের ব্যাপারে বলছে? অন্য ইবাদতের ব্যাপারে বলছে? কিন্তু রোজার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা আমার জন্য, এর যাজা, এর প্রতিদান আমি মালিক নিজে দান করব। আচ্ছা বলেন তো, যে যত বড় দানশীল হয় তার দানটাও তো তত বড় হয়। আসতে কয় আল্লাহ রাব্বুল আলামিন সে বড় দানশীল কে আছে? তাই কি পরিমাণ যে এর যাজা, এর প্রতিদান আল্লাহ দিবেন, আল্লাহই ভালো জানেন। অন্য রায়াতের ভিতরে আসছে আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। আল্লাহ বলতেছেন রোজা আমার জন্যই, এর প্রতিদান আমি মাওলা নিজেই। অর্থাৎ রমজান মাসের রোজার মাধ্যমে বান্দাবান্দি আমাকেই পাইয়া যাবে। কাকে পাবে? আচ্ছা, রমজান মাসের রোজা ওদিকে বেশি লম্বা আলোচনায় আমি যাব না, সঙ্গে দুই একটা কথা বলছি শোনেন। কিতাবের ভিতরে আসছে রমজান মাসের রোজা যদি একটা কেউ ছেড়ে দেয় ইচ্ছা করিয়া, যতদিন বাইচা থাকবে ততদিন যদি রোজা রাখতে থাকে, একটা রমজান মাসের রোজার সমান বরকত কোনদিন পাবে না, সওয়াব পাবে না। কথা ঠিক না? ঠিক। এই জন্য আমার বাজানদের কি বলবো, এই দুনিয়ার দিক থেকেও রোজার ভিতরে শরীরের বহুত উপকার আছে না? আসতে করে নাই নাই নাই। শোনেন, বিজাতিরা আবিষ্কার করছে বছরের ভিতরে একটা মাস সুবহে সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত কেউ যদি উপবাস থাকতে পারে, এমন কতগুলো রোগের উপকার হয় যেই রোগের ঔষধ এখন পর্যন্ত কোনো ডাক্তার আবিষ্কার করতে পারেনি। এখন ডাক্তাররা এবং ওরা আলোচনা পর্যালোচনা করার পরে পাইছে ওই যে বছরের ভিতরে একটা মাস, সেই মাসটা হলো রমজান মাস। কথা ঠিক না? তাইলে আমি কি বলছিলাম, রমজান মাসে রোজা পাইয়া সুযোগেও নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া নিতে পারে নাই, তার ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? কি রমজান মাসের রোজা আল্লাহ যদি কবুল করে, যদি পাইয়ে বসি, কি ছাড়বো? আর একটু আসতে কর না, ছাড়বেন? আল্লাহ আমাকে আমাদের সকলকে তৌফিক দান করুন। দুই নম্বর দোয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতেরা, আল্লাহর বান্দা বান্দীরা দুনিয়ায় থাকা অবস্থায় তার বাপ মাকে জ্যান্ত অবস্থায় পাইছে, অথবা দুইজনের একজনকে জ্যান্ত অবস্থায় পাইছে। এই বাপ মাকে পাইছে জ্যান্ত অবস্থায়, দুনিয়ায় থাকা অবস্থায় তাদের খেদমত কইয়া, তাদেরকে খুশি কইয়া, যারা দুনিয়া থাকা অবস্থায় বেহেশত কামাই করে নিতে পারলো না, ওর ধ্বংস হোক। কি বলছেন? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? বর্তমানে এক শ্রেণীর বের হইছে, এই বাপ মা যখন বুড়া হয় তখন বিবাহ শাদী করলে তখন শ্বশুর নাকি হয় আব্বা জান, আর শাশুড়ি নাকি হয় আম্মা জান, আর আব্বা নাকি হয় বুড়া, আর মা নাকি হয় বুড়ি।
নাউজুবিল্লাহ বলেন না? এ কপাল পোড়ারা, মাঝে মাঝে মোটেও তো চিন্তা অনেকে করেনি। এই যে বিজাতিদের কালচার আর মুসলমান এবং ইসলামের যে কালচার, দিন আর রাত্র পার্থক্য। আসতে শোনেন, বর্তমানে বাংলাদেশের ভিতরে এক শ্রেণীর মুসলমান সন্তান ইসলামের নীতি আদর্শ বাদ দিয়া এখন বিজাতিদের কালচার আদর্শ এইটা বাস্তবায়নের জন্য পাগল হয়ে গেছে। দেখেন না, বর্তমানে বের হয়েছে মানুষটাকে আল্লাহ সৃষ্টি করে নাই, বান্দরের বলে জাল, বানর থেকে বলে সৃষ্টি হয়েছে। ডারউইনের থিওরি এইটা বাংলাদেশের ইউনিভার্সিটি কলেজ এমনকি এবার স্কুল লেভেলে দেশে লই যায়। তা আল্লাহর রহমতে এই মুসলমানদের প্রতিবাদে আল্লাহর রহমতে এইটা এখন বাদ দিতে বাধ্য হয়েছে। কথা ঠিক না বে ঠিক? কত বড় অশক্তি! বলে বানর থেকে মানুষ কিভাবে হয়? বলে বানরের অনেক পার্সের সঙ্গে মানুষের অনেক পার্সের মিল আছে। বলে বানর মানুষ হয়েছে কেমনি? বলে জঙ্গলের ভিতরে বানর লাফাইতে লাফাইতে লেস পশম পইয়া অটোমেটিক বলে মানুষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ করেন না। বলে এটা কোনো যুক্তি? বলে কেন হবে না? বলে বলতেছে ব্যাং ব্যাং ব্যাংছে না, বড় ব্যাং আর ছোট ব্যাঙের বাচ্চা। ছোট ব্যাঙের বাচ্চা রং কালো না? লেজ আছে না নাই? আসতে পারে। আচ্ছা, বড় ব্যাঙের রং কি কালো? লেজ আছে? ওই ডারউইন ওই বান্দর মার্কা ও উদাহরণ দেয়, ছোট ব্যাঙের বাচ্চা ও যদি বড় হইয়া ওর এই রূপ পরিবর্তন কইয়া এই রূপ ধারণ করতে পারে, তাহলে মানুষের অনেক পার্সের সঙ্গে বানরের অনেক পার্সের মিল। তাহলে বানর লাফাইতে লাফাইতে লেজ পশম করে কেন মানুষ হবে না? নাউজুবিল্লাহ উজুবিল্লাহ করেন। আমি জিজ্ঞেস করি, ও বান্দর, বান্দরের জাত, আগে যদি দুই একটা বানর লাফাইতে লাফাইতে লেজ পশম করে গাছের ঘষা ঘষা মানুষ হয়, এখন বানর দুনিয়াতে নাই বান্দর? আসতে পারে। তাহলে আগে যদি দুই একটা লাফাইতে লাফাইতে লেজ পশম করে মানুষ হয়, এখন দুই একটা হবে না কেন বান্দর? কি জোরে বলেন? কথা ঠিক বলছি না ভুল বলছি? আজকে হাজারের মতো বৈজ্ঞানিক, এর ভিতরে নোবেল পুরস্কার প্রাপ্ত অনেক বৈজ্ঞানিক। বৈজ্ঞানিক শব্দের অর্থ কি? বিশেষ জ্ঞানী। বৈজ্ঞানিক শব্দের অর্থ কি? বিশেষ জ্ঞানী। এই হাজারের মতো বৈজ্ঞানিক ডারউইনের থিওরিকে বলছে সম্পূর্ণ অযৌক্তিক, এখানে যুক্তি হতে পারে না, এটা সম্পূর্ণ একটা মিথ্যা, মন গড়া, অবাস্তব। আর আজকে বাংলাদেশের ভিতরে কি হলো? যেই দেশের ভিতরে শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান বসবাস করে, যেই দেশের ভিতরে বাংলাদেশের রাজধানী ঢাকা বলা হয় মসজিদের নগরী, যেই দেশের রাস্তার মোড়ে মোড়ে মসজিদ, যেই দেশের মসজিদের আজানের শব্দে মুসলমানদের বাচ্চাদের ঘুম ভেঙে যায়, যেই দেশে আজানের শব্দে বাচ্চারা মায়ের কোলে ধরে যায়, সেই দেশের মধ্যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা শিখবে, তারা মন মানুষের তৈরি হবে যে আমরা বানরের জাত, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করে নাই, এটা কখনোই বাংলার জমিনে বাস্তবায়ন হতে দেওয়া যেতে পারে না। কথা ঠিক না বেটি? বর্তমানে এই সরকার এই কাম করতে আছে, কথা বুঝছে? এরপরে আরো অনেক কিছু আনছে, এর কোনো শেষ নাই। এরপরে আনছে ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার বুঝে? একটা মেয়ে বলে খেয়াল করবে আমি পুরুষ হয়ে গেছে, বলে পুরুষ হয়ে গেছে। একটা পুরুষ বলে মনে করবে আমি মেয়ে হয়ে গেছে, এ বলে মেয়ে হয়েছি। এরপর একটা মেয়ে শিখবে আমি তো পুরুষ, ও তো আরেকটা ছেলের কাঁধে হাত দিয়ে হাঁটবে। তো এখন এক কথায় অবাধ যৌন চাপ, এক কথায় যেটা পশু, গরু ছাগল ভেড়া, এই কার্যক্রম। কথা ঠিক না? ঠিক। এরপরে তো আসেই বলৎকার আর সমকামিতা। কথা বুঝছেন? আমার বাজানদেরকে বলবো, আল্লাহ যে বলছেন কোরআনুল কারীমের মধ্যে, উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ কি বলছেন? এক শ্রেণী মানুষ চতুষ্পায় জানোয়ারের মতো। এরপর আল্লাহ বলতেছেন তার চেয়েও খারাপ।
আগে তো এত বুঝতাম না, চতুষ্পায় জানোয়ার, তার সে আবার খারাপ হয় কেমনে? বর্তমানে কিছু বোঝা যায়। বলে তাকি আপনাদের এলাকায় বলদ গরু আছে না? বলদ গরু আসতে, বলদ গরু মেলামেশা করে। এই আপনারা কেউ আপনি দেখছে? আপনার বাপে দেখছে? আপনার দাদা দেখছে? 14 পুরুষ দেখছে? কিন্তু ওরা বলে বলদ বলে মেলামেশা করে। এই কুত্তায় বলদে মেলামেশা করছে, দেখছেন কেনা? দেখছেন কেউ? ওরা বলে এই বলদে মেলামেশা করে, যেটাকে সমকামিতা বলা হয়। এই নীতি আমাদের দেশে বাস্তবায়নের জন্য ফায়দা চলছে। নাউজুবিল্লাহ করেন না। আজকে ধর্মীয় শিক্ষার ভিতরে বিভিন্ন অন্য জাতিদের মূর্তির মাধ্যমে মুসলমান সন্তানদেরকে আজকে নাস্তি, মুরতাদ, বেঈমান বানাবার ষড়যন্ত্র চলছে। কথা ঠিক না বেঠিক? আমি আমার বাজানদেরকে বলবো, এই বান্দরের জাতেরা, এরা কি আলেম ওলামাদের কথা শুনতে পারবে? একটু আস্তে কর। ওরা কি করে তা তো জানেন না। ওই যে পাশ্চাত্য দেশগুলো, আমেরিকা থেকে শুরু করে প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার পর্যন্ত কেউ দাবি করতে পারে না সন্তানটা আমার। সব জারুজে ভরা। সেই নীতি আদর্শ আমাদের দেশে বাস্তবায়ন করতে চায়। এই কথা ঠিক না বা ঠিক? আমি আমার বাজানদেরকে বলবো, শোনেন নাই, আমাদের দেশে আপনার এলাকায় তো আছে খড়, চেনেন? খড় চেনেন না? ওই যে গরু ছাগল যদি ফসল খায় তখন আটকাইয়ে রাখে, ওটার কি কয়? খড়ই তো কয়। খড় কয় না? এই বিদেশিয়ালারা খড় বানাইছে, ও গরু ছাগল আটকায় না। আপনার বাপ মা যখন বুড়া হয় তখন নিয়ে বৃদ্ধাশ্রম নাম দেশে, ওখানে নিয়ে তাদেরকে ফেলাইয়া রাখে। ওই সিলেটে গেছিলাম, তখন একটা লোক ফ্যামিলি সহ সব আমেরিকায় থাকে। আমাদেরকে দেখলে বিভিন্ন সময় খুব খেদমত করে। আমি একদিন জিজ্ঞাসা করি, ভাই আপনাকে তো দেখি খুব আলেম ওলামাদের খুব খেদমত করেন, আপনার ছেলে সন্তান কয়টা? কয়জন মেয়ের কথা বলছে স্মরণ নাই, তবে বলছে 2টা ছেলে। আমি বলছি ছেলে 2জন কোথায়, কি করে? বলে হুজুর বলতে পারি না। আমি বললাম মানে আপনার ছেলে আপনি বলতে পারেন না মানে? বলে হুজুর ওই দেশের নিয়ম হলো মেয়ে ছেলে যখন বড় হয় ওদের ইচ্ছা মতো যেদিকে ইচ্ছা সেদিকে চলে যায়, বাপ মা তাদেরকে বাধা দেওয়ার কোনো আইন নেই। যদি কেউ বাধা দেয় তাইলে যদি তার ব্যাপারে অভিযোগ করে তাকে ধরে নিয়ে জেলে ঢুকাইতে হয়। ওই নীতি আদর্শ আমাদের বাস্তবায়ন বাংলাদেশে করতে চায়। আর ইসলাম কি শিখাইছে? এই বাপ মাকে পাইছো অথবা 2 জনের একজনকে পাইছো, তাদের খেদমত কইরা দুনিয়ায় থাকা অবস্থায় বেহেশত যে কামাই করে নিতে পারবে না, ওর ধ্বংস হোক। সবাই জোরে বলেন, কথা ঠিক না? ঠিক।